চায়ের সাথে খাওয়ার জন্য আকর্ষণীয় নিমকিগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধুমাত্র ময়দা দিয়ে ইউনিকের নিমকিগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি খাস্তার মচমচে, আর দেখতেও কিন্তু অনেক বেশি কিউট। কারোর সামনে দিলে তো অবাক হয়ে যাবে আসলে কিভাবে তৈরি করেছেন এই রেসিপিটা জানার জন্য। আশা করছি আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নিমকিগুলো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা আর 1.5 চামচের মতো রেগুলার রান্নার তেল। এবার সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে মুঠ করে ধরলে যদি এমন দলা পেকে যায় তখন বুঝে নিতে হবে মেশানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো এই তো আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না, এমন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে আরেকটা বাটিতে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছি। এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা নিমকিগুলো তৈরির সময় আঠার কাজ করবে। মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম এটা আগের চাইতে আরও অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিচ্ছি। তারপর ডোটাকে সমান 3টি ভাগে ভাগ করে লেচি কেটে নিব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিমকিগুলো তৈরি করে নিব, আর বাকিগুলো আমি আবারও কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই লেচিটাকে একটা সমতল জায়গা নিয়ে নিয়েছি। এবার বেলার সুবিধার্থে এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা খুব বেশি পাতলা বা মোটা হবে না, মোটামুটি মিডিয়াম প্রস্থের একটা রুটি বেলে নিতে হবে। এবার আমি এখানে একটা ছোট সাইজের বোতলের মুখ নিয়েছি, এটা দিয়ে রুটিটাকে এইভাবে গোল গোল করে কেটে নিব। আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে ওইটা দিয়েও কেটে নিতে পারবেন, অথবা চাইলে আর একটু বড় সাইজের মুখ দিয়েও কেটে নিতে পারেন, তখন নিমকিগুলো সাইজ আর একটু বড় হবে। একইভাবে পুরোটা রুটি কেটে নেওয়া হয়ে গেলে এবার এর বাড়তি অংশটাকে এখান থেকে উঠিয়ে নিব। আর এটা কিন্তু আমি ফেলে দিব না, আলাদা করে বেলে নিমকি তৈরি করে নিব। তারপর নিমকিগুলো তৈরি করার জন্য এখানে রুটির একটা ছোট স্লাইস নিয়ে নিচ্ছি। এরপর মাঝ বরাবর আগের থেকে তৈরি করে রাখা ময়দার আঠালো মিশ্রণটা সামান্য এইভাবে করে লাগিয়ে দিব। এরপর আরেকটা রুটি স্লাইসের উপরে দিয়ে দিব। এভাবে করে আমি এখানে 5টা রুটি এক এক করে দিয়ে দিব। এরপর একটা কাঠি দিয়ে এভাবে করে মাঝ বরাবর চেপে দিলে সুন্দর একটা ডিজাইনের নিমকি তৈরি হয়ে যাবে। একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা কাজ, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। একটা রুটি স্লাইস দিয়ে তার মাঝে সামান্য আঠালো ময়দার মিশ্রণ দিয়ে দিব। এভাবে করে 5টা রুটি দিয়ে দিব। তারপর একটা কাঠি দিয়ে মাঝ বরাবর চেপে দিলে সুন্দর ডিজাইনের একটা নিমকি তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নিমকি শেপগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে নিমকির ডিজাইনগুলো খুব ভালোভাবে খুলে যাবে। আশা করছি আপনারা তেলের বুদবুদটা দেখে বুঝতে পারছেন যে তেলটা কেমন গরম হবে। সবগুলো নিমকি এখানে দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু লালচে কালার করে বা আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত এপাশ ওপাশ করে ভেজে নিব। তো নিমকিগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, নিমকিগুলো দেখতে যেমন কিউট হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি খাস্তা মচমচে মজার। চায়ের সাথে খাওয়ার জন্য এটা হতে পারে সবচাইতে আকর্ষণীয় একটা রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।